শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে সকাল 7:30টার মতো, আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা, সকালবেলা উঠে শুধুমাত্র একটু উঠোনটা ঝাঁট দেওয়া, তারপর নাচ দেওয়ারে একটু জল দেওয়া, আর নিজে ব্রাশ করা, জাস্ট এই কাজটা করেই না তারপরে এই যে জামা কাপড়গুলো একটু ডুবাই দিচ্ছি সাবান জলে। জামা কাপড় বলতে ওই কিছু টুকিটাকি মেয়ের জামা কাপড়, আমার কটা নাইটি আর দুটো চাদর আছে, বিছানার চাদর। তো এইগুলো না ভাবলাম ফার্স্ট একদম ভিজায় রাখি জলের মধ্যে, তারপরে আমার সমস্ত কাজ করতে করতে এইগুলোতে একটু জল ভেজা হয়ে যাবে, সাবান জলগুলো একটু ভালো মতো ঢুকে যাবে, তাতে নোংরাটা তাড়াতাড়ি ছাড়ে যাবে। তাই ভাবলাম যে আগে এগুলো ভিজাই নিই, তারপরে সংসার আর সমস্ত যে কাজগুলো আছে সেগুলো ধীরে সুস্থে করব। বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল রান্না টান্না বসাই দিচ্ছি, কেননা এত পরিমাণে গরম পড়ছে না, গরমের মধ্যে আর ভালো লাগে না রান্না বাড়া করতে, মনে হয় এর থেকে না খাইয়ে থাকা ভালো। কিন্তু আমাদের তো রান্না টান্না করতেই হবে, খিদে লাগলে তো আর কেউ ছাড়ে দেবে না, আর সবাইয়ের যত্ন করার দায়িত্ব যেহেতু আমার উপরেই থাকে, তাই রান্নাটা আগে কমপ্লিট করার চেষ্টা করতেছি। কেননা এই গরমের মধ্যে সকাল সকাল রান্না করাটাই সবথেকে ভালো মনে হচ্ছে আমার কাছে। তাই যেদিন যেমন পারতেছি সকাল সকাল রান্নাটা সারে নেওয়ার ব্যবস্থা করলাম। আর আজকে না ওই যে সকালবেলা আমাদের এই গ্রামের যে দিদিভাই যে গুগলি বিক্রি করে, সেই দিদিভাই না গুগলি নিয়ে চলে আসছে সকালবেলা। তো কি করব, দেখে শুনে ভাবলাম না ছাড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলো খুব পাওয়া যায় না। এই যে আজকে আসলো, আবার কবে আসবে ঠিক নেই, তো ভাবলাম যে রাখি দিই। এদিকে তো আমি ডাল রান্না করে ফেলছি, তারপরে একটু আমের আম্বল করব, সেই জন্য বসাই দিয়েছি ওভেনে আমটা সিদ্ধ হতে। আর এইদিকে তারপরে এই যে গুগলিটা রাখলাম, তো গুগলিটা রাখি না, ভাবলাম যে এখন আর রান্না করব না, ওইটা বিকেলের জন্য রাখি দিই, রাতের বেলা রান্না করব। তো যাই হোক, গুগলিটা আবার ফ্রিজের মধ্যে ভরে রাখলাম, আর এদিকে মেয়েরে একটু খাবার দিলাম, আমি একটু চা খাবার খাই নিলাম। তারপরে চলে আসলাম সোজা ঘরের মধ্যে, বিছানা টিছানা আগে পরিষ্কার করে গোছগাছ করে রাখি। এরপরে মেয়েটারে একটু গানের প্র্যাকটিস করাতে বসাইতে হবে, কেননা একটু বাদেই ওর স্যার আসবে আবার গান শেখাইতে। আর এই 2-3 দিনের মধ্যে না ও আর একদম প্র্যাকটিস করতে বসতে পারে না, সেই যে শিখাই গেছে তার 2 দিন পরে সে পরপর বইছে, তারপর আর বসা হয়নি, কেননা পরীক্ষা চলতেছে তো। আর এর মধ্যেই কিন্তু এই গানের স্যার আজকে আসবে। আর এই সকালবেলা বললাম, না তাহলে একটু এখন প্র্যাকটিস করে নাও, তাহলে একটু পরে স্যার আসবে, তাহলে আর অসুবিধা হবে না। তো তাই জন্য ভাবলাম আগে তাড়াতাড়ি বিছানাপত্রটা গুছাই দিই, তারপরে ওরে নিয়ে একটু প্র্যাকটিসটা করাই, তারপরে আবার না হয় রান্নাঘরে ঢুকবো। ওইদিকে কিন্তু রান্নাঘরে আমার কাজ চলতেই আছে, কেননা ওই যে ডালটা ওভেনে বসানো রয়েছে, তারপরে আমের যে আমবলটা রান্না করব সেইটা বসানো রয়েছে, তার ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি। তবে বন্ধুরা, এখনও পর্যন্ত ঘর দুয়ার মোছা হয় নাই, ভাবলাম যে ওদের গানটা শেখাইতে থাকি, তার মধ্যে যদি স্যার আসে পড়ে স্যার ওদের গান শেখাইতে থাকবে, তারপরে যদি সময় পাই ঘরটা মুছবো, না হলে আবার যখন ওর শেখানো হয়ে যাবে স্যার বাড়ি চলে যাবে, তারপরে নয় ঘর দুয়ারটা একটু ধীরে সুস্থে সব কিছু মোছামুছি করব, একটু কাচাকুচি আছে সেইগুলোও করব। তবে সবার আগে আজকে বড় কাজ হচ্ছে রান্নাটা আজকে শেষ করতেই হবে সকালের মধ্যে, না হলে কিন্তু গরমের মধ্যে খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা। আর এত গরম পড়ছে, আপনারা তো সবাই জানেন, সব জায়গায় মনে হয় সমানই গরম। এত গরমে রান্নাটা সত্যি খুব কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। এরপরে বন্ধুরা, ওর গানের স্যার চলে এসে ওদের ছাড়ে দিয়ে আমি চলে আসলাম এদিকে রান্নাঘরে। প্রথমে তো ডাল আর আমের আম্বল রান্না করলাম, তারপরে আবার এই যে মুড়ি খাবার জন্য মেয়ের জন্য একটু কুমড়ো বার করলাম, একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর শুধুমাত্র মেয়ের জন্য বলাটা ভুল হবে, ওর সাথে সাথে আমারও ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তবে আমার হাজব্যান্ড কিন্তু ওইগুলো খাইতে চায় না,
তারপরে ওই যে তার সাথে এঁচোড়টা কাটলাম আজকে। সেই যে মা বাবা আইছিল সেদিনে নিয়ে এসেছিল ওই যে এঁচোড় 2টা, আর তার সাথে তো একটা কাঁঠাল, বড় কাঁঠাল আনছে ওষুধ দিয়ে, সেইটাও পাকিয়ে গেছে। তবে আজকে আর না খোলার টাইম হয়নি, মানে কাঁঠালটা ছাড়াবার সময় পাবো না, কেননা আজকে অনেক কাজ আছে, রান্না বান্না, তারপরে ওই যে বাইরের কাজকর্ম সমস্ত কিছু করতে করতে মনে হচ্ছে যে আজকে আর সময় পাবো না। যদি সময় পাই তাহলে তো বের করব। তো যাই হোক, আজকে যে আবার রান্না করার জন্য একটু এঁচোড় আর একটু ওই যে আলু, সজনে ডাঁটা এসব কাটলাম। আর এঁচোড়ের অর্ধেকটা কাটে আমি রান্না করতেছি, আর অর্ধেকটা কাটে না আমাদের গ্রামের একজনকে দিয়ে দিছি খাওয়ার জন্যে। যেহেতু আমার বাবার বাড়ির জিনিস যখনই মা বাবা এরকম আনে কিংবা আমি নিয়ে আসি বাড়ির থেকে, এরকম এক একজনকে যখন পারি এক একটা জিনিস দিই। আর বন্ধুরা, যেহেতু গাছের জিনিস সবারই একটা আনন্দ থাকে, আর এঁচোড়ের দামও কিন্তু প্রচুর বাজারে। আর আমাদের ওই বাড়িতে মানে বাবার বাড়ি কিন্তু প্রচুর কাঁঠালের গাছ আছে, আর এঁচোড়ও কিন্তু প্রচুর পরিমাণে হয়। মাঝে মাঝে তো চুরিও হয়ে যায়। আগের বছরে তো সব এঁচোড়, তারপরে বড় বড় কাঁঠাল সমস্তটা না ওই যে যখন জামাই ষষ্ঠীর সময় আসে ওই সময়টা প্রচুর পরিমাণে চুরি হয়ে গেছে, অনেক লস হয়ে গেছে। আর এগুলো যেহেতু বাবা চাষ করে, মানে গাছগুলো তৈরি করছে একটু বিক্রি করে যাতে টাকা পায়, তো সেই হিসাবে যদি চুরি হয়ে যায় তো তখন তো মন খারাপ হবেই। তো যাই হোক বন্ধুরা, ওই এঁচোড়ে গল্প করতে করতে এদিকে কিন্তু এঁচোড় আমি রেডি করে ফেললাম। একটু সিদ্ধ হতে বসাই দিয়ে তারপরে এদিকে আবার কাজ সারতে যাব। আর বন্ধুরা, সিদ্ধ করার সময় যে এঁচোড়ের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। যখন এঁচোড় আমি এইভাবে সিদ্ধ করি না, সব সময় কিন্তু হলুদটা দিয়ে দিই, কেননা হলুদ দিয়ে দিলে না এঁচোড়ের যে রঙটা সেটা কালো হয় না। আর দেখবেন যখন হলুদ দেওয়া হয় না তখন কিন্তু এঁচোড় একদম কালো হয়ে যায়, আর তাতে কী হবে, তরকারির রঙ কিন্তু একদম ভালো হবে না। আর এইভাবে যদি হলুদ দিয়ে সিদ্ধ হতে দিই না, তাতে কিন্তু সাদা সাদা ভাবটা হয়ে থাকে, মানে একটা হলুদ হলুদ কালার হয়ে থাকে, তারপরে কিন্তু তরকারির রঙটা বেশ ভালো হয়, লাল লাল হয়। আর না হলে কিন্তু কালো হয়ে যাবে। তো এইভাবে এই যে এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে এঁচোড়টা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু সিদ্ধ হতে দেবো। ওই সজনে ডাঁটা তো আগে থেকে সিদ্ধ করি নাই, সজনে ডাঁটা, আলু ওইগুলো তো পরে দিলাম। তো ওইগুলো বসাই দিয়ে সিদ্ধ হতে এদিকে মেয়ের জন্য আবার এই যে মুড়ি, তারপরে ওই কুমড়ো আলু দিয়ে যে তরকারিটা করলাম সেটা তো তৈরি করা হয়ে গেছে, কারণ এর মধ্যে অনেকটা টাইমই বেরোয় গেছে। ওর স্যার কিন্তু ওরে গান শিখাই দিয়েও চলে গেছে। তারপরে ওরে আগে মুড়িটা মাখাই দিয়ে এদিকে, না হলে আবার আমি কাজে গেলে না ও মুড়ি খাবে না, আবার হয়তো বাইরে বেরোয় যাবে, তখন ওর খাওয়া হবে না ঠিক মতো। আর বন্ধুরা, এই গরমে কিন্তু বাচ্চাদের অতিরিক্ত কিন্তু যত্ন করাটা খুবই দরকার আমাদের। আর এই মুহূর্তে মানে এত গরমে যেমন খাওয়া দাওয়াটা সমস্ত কিছু কন্ট্রোলের মধ্যে রাখা দরকার, আবার ঠিক টাইমে কিন্তু ঠিক খাবারটা দিতে হবে, না হলে কিন্তু গ্যাস, পায়খানা এই সমস্যাগুলো কিন্তু চলে আসবে বাচ্চাদের মধ্যে। আর আমাদের এই এত শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের তো হবেই। আর আমরা এতটাই এনার্জি লস করছি, আর বাচ্চারা তো কী বলবো, আর আমার মেয়েও এতটা উইক হয়ে যাচ্ছে। মানে ঘর থেকে তো বেরোতে চাইছেই না, যে মেয়ে এতটা ছটপটে খেলা করে সেও মানে ঘর কোনো হয়ে গেছে এই রোদে গরমে। আসলে ও ঘুমালে না ঘুম থেকে আর উঠতে চাইছে না, আসলে শরীরে মনে হয় ভালো লাগতেছে না, এনার্জি পাচ্ছে না। তো যাই হোক, এই করে করে তো ওই যে এদিকে মুড়িটা ওরে খাইতে দিলাম, তারপরে এই যে সংসারে আর যে কাজগুলো সেগুলো লাগিয়ে পড়লাম। সেই বললাম না যে এখনও পর্যন্ত আমি ঘর-দুয়ারটা মুছি নাই। ওইদিকে এঁচোড়টা সিদ্ধ হতে দিছি, তরকারিটা করতে দিছি। আর একদিকে তো ওই যে কুমড়ো আলুটা ভাজি মেয়েটারে খাইতে দিলাম। তো তারপরে এই যে একটু ঘরটা মুছছি, ঘর মোছা হয়ে গেছে। এবার বারান্দাটা মুছলাম, এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি। আর বন্ধুরা, সকাল সকাল রান্না করার একটা সুবিধা কী বলেন তো? ওই যে ঘর-দুয়ার তো আবার নোংরা হয়ে যায় রান্না করার সময়, তখন কিন্তু এই যে পরে মোছামুছিটা করলে না একবারে রান্নাঘরটা রান্না করার পরে কিন্তু মোছামুছি করে নিয়ে আসা যায়। তাতে কিন্তু আমার খাটনিটা অনেকটাই কমে, কেননা সকালবেলা একবার মুছবো, তারপরে আবার রান্না করার পর একবার মুছবো। এই করে কিন্তু অনেকটা টাইমও যায়, অনেকটা খাটনিও হয়। আর এত গরমের মধ্যে কিন্তু এত খাটাটাও অসম্ভব হয়ে যাচ্ছে, কেননা কাজ করতে গেলেই তো ঘামতে হবে, আর ঘাম ঝরা মানেই তো শরীরে এনার্জি বেরোয় যাওয়া। আর যাই হোক বন্ধুরা, এবার এই যে চলে আসলাম বাইরে, ঘর মোছা হয়ে গেছে ওইদিকে। তো ওই যে জামা কাপড়গুলো ভিজায় রাখছিলাম সেইগুলো কাচতেছি এখন একটু। তারপরে একটু ধোয়া, তারপরে সমস্ত কিছু একটু টুকিটাকি বাসনপত্র রয়েছে, কাপ, প্লেট, ওইগুলো ধুয়ে টুয়ে না একবারে স্নান করে নিয়ে তারপরে পুজো-টুজো দিয়ে তারপরে দেখা যাক এখন কী কী কাজ সংসারের ওই খুঁটিনাটি একটু ধীরে সুস্থে তারপরে করব। বন্ধুরা, আজকে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগিয়ে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওর মধ্যে আইসা থাকেন, আমার আজকে ফার্স্ট টাইম দেখতেছেন,
আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা। আপনাদের একটা কমেন্টসেই কিন্তু অনেকটা মোটিভেট হই নতুন নতুন ভিডিও করার জন্য। এদিকে সমস্ত কাজ কিন্তু করা হয়ে গেছে বন্ধুরা। তারপরে স্নান টান করে নিয়ে এই যে পুজো দিতে চলে আসি। আর তার সাথে কিন্তু আজকে মেয়েও আমার সাথে স্নান করে নিয়েছে, কেননা ও তো এই স্কুলের টাইমে স্নানটা করা হয়। তো ভাবলাম যে আবার যদি টাইমটা পেরোয় যায় হয়তো শরীর খারাপ করবে, সর্দিটা আসে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে রেগুলার মেনটেন করা ঠিক, যে কোনো কাজে স্নান করা বলা বা খাবার খাওয়ানো যে কোনো সময় মতোই কিন্তু করানোটা ঠিক। আমি আজকে যে টাইমে খাবো কালকে হয়তো ঠিক সেই টাইমেই খাবো, আবার আজকে যে টাইমে স্নান করাবো কালকে ঠিক সেই টাইমেই স্নান করাবো। আর এই রুটিনের বাইরে গেলেই কিন্তু তখনই মহাবিপদ, শরীর খারাপ, নানান রকম রোগ ব্যাধি এই সমস্ত কিছু শুরু। আজকে বন্ধুরা বৃহস্পতিবারের পুজো শুরু করে দিলাম। আজকে হচ্ছে মা লক্ষ্মীর ঘট পাল্টানোর দিন, তো আজকে একটু ঘরটা পাল্টালাম, তার সাথে একটু সিঁদুর দিলাম মাকে, আর তার সাথে নিজেরাও একটু পড়ি আজকের দিনে মায়ের সিঁদুর। তো এইভাবেই কিন্তু আজকের পুজো আর্চনাটা কমপ্লিট করব। আর তার সাথে মেয়েও কিন্তু আমার সাথে আছে, মা আমার কাছে এইটা দাও, মা আমার কাছে ওইটা দাও, মানে আমার সাথে সাথে ও একটু পুজোর সাথে হেল্প করে। আর তার সাথে বলে মা আমার দেশলাই জ্বালাইতে দাও, মানে নানান রকম যেটা আর কি আমি করবো সেই কাজটা ও করবে। তো এইভাবে দুজনে কিন্তু সমস্ত পুজো আর্চনাটা কমপ্লিট করতেছি এখন। বন্ধুরা পুজো আচড়া তো কমপ্লিট হয়ে গেলো, এরপরে নিজের একটু যত্ন, ওই মাথাটা একটু আঁচড়ানো। সারাদিনের মধ্যে হয়তো এই একবার একটু মাথাটায় চিরুনি পড়ে, আর ইচ্ছেও করে না, আর কাজের ফাঁকে সময়ও পাই না। তাই যখন এই স্নানটা করি পুজো আচড়াটা দেওয়ার পরে কিন্তু যে এই টাইমটায় একটু মাথাটাতে আঁচড়া, একটু মুখে ক্রিম মাখা, তারপরে একটু নিশ্চিন্তে রেস্ট নেওয়া, একটু ঠান্ডা ঘরে ফ্যানের তলায়। আর এই রেস্ট নিতে গেলেই না প্রচুর ঘুম আসবে, তার মধ্যে তো এডিট করা থাকে। তো এডিট করতে বসলেই কিন্তু তখনই চোখ জুড়ে আসে। যতক্ষণ ফোনে অন্য কিছু ঘাঁটবো, ইউটিউব দেখবো, ভিডিও দেখবো, কিচ্ছু হবে না, চোখে কোনো ঘুম নাই। যখনই এডিট করতে বসবো এত ঘুম আসে, আর মাঝে মাঝে তো ঝিমায়ও পড়ি। আর মেয়েটা তো এত পরিমাণে হাসে, মা তুমি কী করতেছো। আসলে ও আমার জীবনী ভাবটা দেখেই না নিজে নিজে প্রচুর হাসে। আর ও তো সবসময় আমার সামনেই থাকে, আর এত গরমে ও বাইরেও বেরোয় না, আর বেরোতেও দিই না, যেহেতু প্রচুর পরিমাণে রোদ, বাইরে বেরোলেই শরীর খারাপ করবে। তো তারপরে এই যে চুলে একটু সিরাম মাখলাম শুধু, আজকে কিন্তু শ্যাম্পু করে নেই, শুধু চুলটা একটু ভিজাইছি। তো যেহেতু পুজো দিছি আর চুলটা না ভিজালেও হবে না, তার মধ্যে আজকে আবার একটু বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, এই দুপুরবেলা গায়ে হলুদের নেমন্তন্ন। শরীরটাও ভালো লাগতেছে না, কি করব সেই চিন্তা করে করে লাস্টে তো ভাত তো তৈরি করলাম। ভাত রান্না করার এটাও কারণ যে আমার হাজব্যান্ডের তো দুপুরবেলা নেমন্তন্ন নেই, রাত্রেবেলা হয়তো একজনের নেমন্তন্ন করছে। আর হয়তো বলাটা একটু ভুল হবে, সকালবেলা একজনের নেমন্তন্ন করে গেছে, আর আজকে দিনের বেলা মেয়েটার আর আমার হচ্ছে গায়ে হলুদের নেমন্তন্ন, আর রাতের বেলা হচ্ছে মেয়ের নেমন্তন্ন আর একজনের নেমন্তন্ন ঘরের। তাই ভাবলাম যে বাবারে রাতের বেলা মেয়েটারে দিয়ে পাঠাই দেবো, মানে আমার শ্বশুরমশাইরে, আর দুপুরবেলা যদি পারি আমি আর মেয়ে যে দুপুরের খাওয়াটা খেয়ে আসবো। তো সেই জন্যে আর কি শ্যাম্পু ট্যাম্পুও করি নাই, শরীরটা যেহেতু অতটাও ভালো নাই, এনার্জি নাই, তাই জন্য শুধু একটু এই যে চুলটা আঁচড়াই নিয়ে একটু সিরাম মাখিয়ে নিলাম। না শুধু শুধু কেন করছিস এরকম? আয়, নেই কাছে নেই, আয়, যাওয়ার সময় দেবো, যাওয়ার সময়। আয় আয়, বকবে যেটু বকবে।
হুম, নে এই নে। দুপুরবেলা আমি আর মেয়ে এই যে চললাম একটু এই যে খাওয়া দাওয়া করতে। দুপুরে গায়ে হলুদে যাই নাই, আমি নেমন্তন্ন করে গেলেও আসলে এত রোদে গরমে আর ভালো লাগে নাই। তারপরে এই যে একটা ঘরের একটা সুতির চাপা কাপড় পরে আর মেয়েটার একটা জামা পরায় নিয়ে খেয়ে দিয়ে চলে আইছি। তারপরে দুপুরবেলা একটু শুয়েছি, অমনি হাজব্যান্ড এসে আবার একটু ডাক আরম্ভ করছে আর মাথা ধরে গেছে কাঁচা ঘুমে। একটু 10 মিনিটের মধ্যে মনে হয় ঘুমাইছি, তো তার মধ্যে আসে এবার ডাকতে শুরু করছে। তো এমন হলো যে উঠতে হবে, কিছু করার নেই। উঠেই অমনি মাথা ধরে গেছে। ঘুমটা যদি একটু পুরোপুরি হতো তাহলে মাথা ধরাটা হতো না। তারপরে উঠে একটু যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম তুলে, যেহেতু সন্ধ্যা প্রায় হতে গেল তার মধ্যে এই যে চা খাবার করলাম 3 জনের 3 কাপ, আর তার সাথে একটু নিমকি। আর এগুলো খেয়ে টেয়ে না তারপর সন্ধ্যেবেলার যে কাজকর্মগুলো থাকে, সন্ধ্যাবাতি, তারপরে পুজো, এই সমস্ত ঠাকুরের নাম জপ করা সমস্ত কিছু করা হয়ে গেছে। আজকে আবার মেয়ে টিউশনিতে যাই নাই, বায়না ধরছিল, তো আজকে আর জোর করিও নাই। তো আমি এদিকে জামা কাপড় গোছাচ্ছি আর আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এরপরে তো এগুলো গোছগাছ করে তারপরে আবার রাতের বেলার যে রান্না টান্না সেগুলোর ব্যবস্থা করা। প্রথমে তো হাজব্যান্ড বললো কিছু রান্না করতে হবে না, ভাত যেহেতু রয়েছে একটু জল দিয়ে ভাতটা তাহলে পোস্ত বাটা দিয়ে খেয়ে নেবো কাঁচা পোস্ত দিয়ে। আসলে গরমের সময় না ওই কাঁচা পোস্ত খাওয়াটা খুব ভালো, সবাই বলে আর কি। আমার এই শ্বশুরবাড়িতে কাঁচা পোস্ত খাইলে নাকি পেটটা ঠান্ডা থাকে, তার সাথে একটু জল দেওয়া ভাত। তো তার লাস্টে কী হয়েছে, দুইজনে মিলে বাজারে গেছে আমার হাজব্যান্ড আর মেয়ে। পোস্ত আনতে আসলে গেছে হলো পোস্ত আনতে, তার সাথে কিছু ওই যে মুড়ি টুড়ি আনার ছিল সেগুলো আনতে গেছে। লাস্টে দেখা গেল বাজার দিয়ে দুজনে চলে এসে পোস্ত আসে নাই। তারপরে কী করব করে করে লাস্টে আবার সেই খাটনি, সকালে যে গুগলিটা রাখছি সেই গুগলি রান্না করতে হলো। আর রান্নাটা যখন আমি করতে গেছি তখন কটা বাজে জানেন? বাজে হলো রাত 10:30। তখন মানে আশেপাশে সবাই খাইয়ে টাইয়ে ঘুমায় পড়ছে। আসলে আমি ভাবছিলাম যে সমস্ত কাজকর্ম করে টোরে যখন একটু টাইম পাবো শুধু তো পোস্তটা বাটা, ওইটা বাটি নিয়েই তারপরে সবাইরে খাইতে দেবো। তারপরে যখন আমি গেলাম পোস্ত বাটতে তখন দেখি ওই অবস্থা। তো আবার সে রান্না করতে করতে ওই টাইমটা পেরোয় গেল। তো যাই হোক, তারপরে ওই যে গুগলি রান্না করলাম, একটু সর্ষে বাটা দিয়ে একটু জিরে বাটা দিয়ে রান্না টান্না করে একটু মানে মাখো মাখো করে রান্না করছি। যেহেতু জল ঢালা ভাত খাইতেও ভালো লাগবে না, না হলে আবার আমার হাজব্যান্ড আবার নালে চেঁচামেচি করবে। তার মধ্যেও একবার চেঁচামেচি হয়ে গেছে যে এই জন্যে খাই না বা খাইতে চাই না, নানান রকম আর কি ছেলে মানুষের যে কথাবার্তাগুলো সেইগুলো করতেছিল। বন্ধুরা, শুধুমাত্র একটু সর্ষে বাটা একটু জিরে বাটা দিয়েই কিন্তু আজকে গুগলিটা রান্না করলাম। তার সাথে আলুটা আগে ভেজে নিয়েছিলাম আর গুগলিটাও হালকা করে ভেজে নিয়েছিলাম। আর খাইতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছিল। তারপরে এই যে কিছু বাসনপত্র রাখছিলাম না, সেইগুলো ওই যে বিকেলে জড়ো হয়েছিল, তো সেইগুলো এখন একটু গোছগাছ করে রাখি দিই, কেননা সকালবেলা না আর টাইম পাবো না। আর ওই যে ঝুড়ি ভরে রাখি দেবো, তাতেও আবার ওই যে বিড়াল টিড়াল আসবে, কে আবার কখন হিসি করে দিয়ে চলে যাবে, তার থেকে ভালো একটু গুছায় রাখি এখনে। তারপরে ধীরে সুস্থে নয় আবার এই কাজগুলো করে তারপরে ঘুমাবো। আর এর সাথে সাথে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। কেমন লাগছে আপনারা প্লিজ জানাবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টের সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই বাই।